আবারও নাটক শুরু করে দিয়েছে স্টার সিনেপ্লেক্স। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও। আজ কত হলো মেগাস্টার শাকিব খানের রকস্টার মুভি নিয়ে কিন্তু আবার নাটক শুরু করে দিয়েছে স্টার সিনেপ্লেক্স। এর আগে কিন্তু স্টার সিনেপ্লেক্স প্রিন্স নিয়ে কিন্তু নাটক করেছিল। প্রিন্সের শো দেয় না, তাদের এই সমস্যা ওই সমস্যা করতে করতে কিন্তু এক সপ্তাহ দুই সপ্তাহ পরে কিন্তু প্রিন্সের শোগুলো তারা দিয়েছিল, যার জন্য কিন্তু প্রিন্সটা কিন্তু ফ্লপ গেছে, এটা আমরা বলতে পারি। কারণ ও শুরু থেকে যদি শো দিত, প্রত্যেকটা দর্শক কিন্তু প্রিন্স দেখতো। যা আমি নিজেই কিন্তু প্রিন্স দেখি না, যখন শুনেছি যে প্রিন্সের রিভিউ খারাপ আসতেছে, প্রিন্স দর্শকের পছন্দ হচ্ছে না, তারপর যে রাইটার গল্প লিখছে সেও বলতেছে প্রিন্সে 22টা সিন মিসিং আছে, তার জন্য কিন্তু আর গল্প বইটা দেখা হয়নি আমার। কিন্তু পরে ওটিটিতে আসার পরে আমি দেখছি, মোটামুটি আমার কাছে ভালো লাগছে। সে প্রিন্সে যদি তারা শুরু থেকে শো দিত, প্রিন্স কিন্তু হিট হয়ে যেত। মানে হিট না হলে কিন্তু তার বাজেটে টাকাটা রিকভার করতে পারতো, কিন্তু তারা সেই সুযোগ দেয়নি। এবার মনে হচ্ছে তারা রকস্টারকে ডুবানোর চেষ্টা করতেছে। কিন্তু আমার কথা হলো, রকস্টারের সাথে তো সেই আলফা এসবিএফ তারা কিন্তু জড়িত, চরকি, কিন্তু প্রিন্সের সাথে তারা জড়িত ছিল না, তার জন্য কিন্তু প্রিন্সকে ডাবিয়ে দিতে পারছে। কিন্তু এরা তো রকস্টারের সাথে জড়িত আছে, তাহলে এদের থাকার পরও কিন্তু প্রিন্স নিয়ে এত নাটক হচ্ছে কেন, সেটাই আমার প্রশ্ন। কারণ তারা বলছে এখন তাদের কাছে নাকি ফাইলই যায় নাই প্রিন্সের, রকস্টারের, তার জন্য তারা রকস্টার চালাইতে পারবে না, তারা কিন্তু সেটা পোস্ট দিয়েছে। অন্যদিকে তাদের মালিকের ফাইল পেয়ে গেছে, তারা রোহিদের পেয়ে গেছে, এমনকি পিনিকে এই মুভি কয়েকটা মুভির কিন্তু তারা ফাইল পেয়ে গেছে। এমনকি আমাদের নারায়ণগঞ্জ শাখায় আমি দেখেছি এই 3টা মুভির শো আছে তাদের এখানে, তারা সেই 3টা মুভি তাদের ওয়েবসাইটে পাবলিশ করেছে। কিন্তু রকস্টার কি আছে কি না সেটা কিন্তু এখনও পাবলিক করেনি, তারা পোস্ট করে দিয়েছে, তারা এখনও ফাইলে পায়নি, তার জন্য তারা রকস্টার হয়তো দেখাতে পারবে না। না, আমার কথা হলো আসলে কি তারা ফাইল পায়নি নাকি তারা নাটক করতেছে? কারণ আমি দেখছি সমস্ত ছোটো ছোটো হলে ও জায়গায় কিন্তু তারা সবাই পোস্ট করতেছে ঈদের দিন থেকে তাদের জায়গায় রকস্টার চলবে। তো সমস্ত হল যদি রকস্টারের পেয়ে যায়, কেএসকিনও যদি পেয়ে যায়, তাহলে স্টার সিনেপ্লেক্স এখনও পায় নাই কেন? মধুমিতা সব হল পেয়ে গেছে, রকস্টারের ফাইল মোবাইল মুভিটু সব পেয়ে গেছে, কিন্তু তারা পায় নাই কেন? আমার কথা হলো এটা। আমার কথা হলো এখানে তো আলপায় চোরকি এসবিএফ সবাই জড়িত, তাহলে এই মুভিটার সাথে এত নাটক হচ্ছে কেন? আমার এই প্রশ্নটা কেউ যদি জেনে থাকেন অবশ্যই উত্তরটা দিয়ে দেবেন। আমার মনে হচ্ছে না এই মুভিটা বেশিক্ষণ দাবিয়ে তারা রাখতে পারবে। তার কারণ হলো এই মুভিটার সাথে যারা জড়িত তাদের ব্যবসার জন্যই কিন্তু হলেও তারা কিন্তু মুভিটা ঠেলে ঠেলে উঠিয়ে দিবে। কারণ এই মুভিটা যে রিলিজ পেতো কিন্তু ব্যাপক সাকসেস পেয়ে যেত, কারণ প্রথম দিন কিন্তু সবাই মুভিটা দেখতে যেত, আর দেখতে গেলে তখন ভালো রিভিউ আসলে কিন্তু আর বেশি দর্শক দেখতে যেত। তার জন্য আমি বলি মুভিটা আপনারা নাটক না করে রিলিজ দিয়ে দেন, বাংলা মুভিকে ডুবানোর চেষ্টা করেন না। আপনারা হলিউড বলিউডের মুভি চালান, সারা বছর চালান, সমস্যা নাই, ঈদের সময় শুধু বাংলা মুভিগুলো আসে তাদেরকে স্পেস করে দেন, ওই মুভিগুলো নামিয়ে দেন, বাংলা মুভিগুলোকে সেই হলগুলো দিয়ে দেন। বাংলা মুভি যখন আর চলবে না, মানে দর্শক আর দেখবে না, পুরনো হয়ে যাবে, তখন ওই মুভি নামিয়ে আপনি আবার পুরনো হলিউডের বলিউডের মুভি চালাইন, তখন সমস্যা নেই। কিন্তু বাংলা মুভিগুলোকে আপনার দাবিয়ে দিয়েন না, এই মুভিগুলো করতে দেন। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনার কমেন্টে জানিয়ে যাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন, সবাই ভিডিওটা দেখতে পারে। আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। টেল দান, টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বা রকস্টারের টিজার ট্রেলার নিয়ে আলোচনা সমালোচনা হবে, তার জন্য আমার চ্যানেলের সাথেই থাকুন, কারণ অনেকদিন ধরে ভিডিও দিতে পারিনি, যার জন্য রকস্টার টিজার ট্রেলার গান কিছু নিয়ে কিন্তু কোনো ভিডিও আসেনি। খুব শীঘ্রই সে সমস্ত কন্টেন্ট নিয়ে একের পর এক ভিডিও আসতে থাকবে, ততক্ষণ আমার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।